আসলে আমি লাইভে আসার কারণ হচ্ছে একটাই, অনেক জায়গায় অনেকে অনেক রকম গুজব ছড়াচ্ছে। আমার কপিল আসছে বা আমার ওই অন্য ফ্যামিলির সাথে আমার একটা ফটো দিয়ে বলতেছে আমি এটা আমার ফ্যামিলি, বা একটা মাইক্রোর মধ্যে বসে কিছু মেয়ে এবং কি অনেকগুলোই আছে, ও সবাই মিলে একসাথে কোন জায়গায় যাইতেছে, ও ভিডিও দিয়ে বলতেছে আমি এটা আমার ফ্যামিলি। আসলে এরা আমার কেউ না, আমার ফ্যামিলির কেউ ফটো বা কিছু ফেসবুকে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। হঠাৎ করেই প্রবাসী বাহার লাইভে আসলেন, এসে তার মনের দুঃখটা প্রকাশ করলেন। প্রিয় দর্শক, সেদিন কি ঘটেছিল তার সাথে সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তিনি ফেসবুক লাইভে এসে সব কিছু খুলে বললেন। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রবাসী বাহারের পরিবারের 7 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই সুখে প্রবাসী বাহার অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে। প্রিয় দর্শক, তিনি লাইভে এসে কেঁদে কেঁদে যে কথাগুলা বলেছে, কথাগুলা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি সেই প্রবাসী বাহারের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত প্রবাসী বাহারের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আরেকটা কথা না বললেই নয়, প্রবাসী বাহারের পরিবারের যে কয়জন নিহত হয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে। প্রিয় দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবাসী বাহার যে লাইভে এসে কথাগুলা বলেছে সেই কথাগুলো আমরা শুনে আসি। বা কোথাও নাই, এরা সব গুজব ছড়াচ্ছে। তো আমার ফেসবুক আইডি 3 দিন আগে হ্যাক হয়েছিল, আজকে ফিরে পাইছি। আমার বড় ভাই আসছিল, কাজী ভাই, নাসির ভাই, রিঙ্কু ভাই, এদের সাথে বসে এরা এটা সেটিং করে দিছে, ঠিক করে দিছে এই আর কি। আর কে কে আসছেন আসলে আমি ওই মুহূর্তে আমার সেন্সে কারো নামে মনে নাই, বা কারোর সাথে কথা বলছি বা বলি নাই, কারো মনে কষ্ট গেছে বা যায় নাই, এই জন্য আমি সবার কাছে মাফ চাইতেছি। আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসলে এটা একটা দুর্ঘটনা, আমি যদি জানতাম এরকম হবে তাহলে কখনোই ফ্যামিলিকে নিয়ে যেতাম না ওই জায়গায়। আর আমরা সবাই প্রবাসে থাকি, এরকম সবারই আশা হয় বা ফ্যামিলিকে এয়ারপোর্ট নিব বা দেখাবো, বা এয়ারপোর্টে কিছু মুহূর্ত দেখার জন্য ফ্যামিলিরও মনে চায়, এটা কী বলছি বুঝছেন। তো এরকম আশা আসলে আমরা করি, এটা আমাদের বোকামি। কেননা আমরা প্রবাস থেকে আসার 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে আসলে আমরা কিন্তু পারলে এই জায়গায় 2-3 ঘন্টা আমাদের কোনো কিছুই হয় না, কী বলছি বুঝছেন, কিছুই হবে না। আর যদিও নেন কেউ, আশা করে ড্রাইভারকে দেখবেন, ড্রাইভার কি ভালো কি না, বয়স্ক থেকে ড্রাইভার নেবেন। আমার যে বোকামি হয়েছে, আমি প্রথম থেকে বলছি বয়স্ক একটা ড্রাইভার নেওয়ার জন্য। যাই হোক, যেটা আমার সাথে ঘটছে এটা আর কারোর সাথে যে না ঘটে, এটাই আল্লাহর কাছে বলতেছি। আছি আমি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, চলতেছে। কীরকম যার যা সে বুঝে, কী বলছে বুঝছেন ভাই, কীরকম আছি। সবাই কল দেন বা নাম্বার চান, আমি সবাই তো, আমি মানুষটা একটা, আমার ফোনও একটা। আর আমি যে যে সময়ে চলতেছে, এই সময় কারো ফোনের মেসেজ বা কারো কল আসলে আমি কী করবো, আমি মানুষ একলা। আর আমি আমার মনের সব কিছু তো আপনারা জানেন, আমার 7টা ফ্যামিলি মেম্বার চলে গেছে, বা আমার বাচ্চা আমি একবার নিয়েছিলাম কোলে, জানেন সবাই, আমি ভিডিওতে বলছি। আমি বিয়ে করার পরে চলে গেছি, বিষয় হয়েছে, আমার ওয়াইফের সাথে রিলেশন ছিল, আমি চলে গেছি, বিষয় হয়েছে, বিয়ে করছি, এই আরই কথা, কী বলছে বুঝছেন। তো আছি, আমি ভালোই আছি, চলতেছে কোনোভাবে। আর মেসেজ দেন বা ফোন দেন, আসলে এটা আসলে আমি কারোর রিপ্লাই দিতে পারি না, কেননা আমার অবস্থান থেকে আমি ভালো নেই। এই কারণে বলতেছি, সবাই বাস ফেসবুকে দেখেন পোস্টে অনেকে করতেছে, কিন্তু অনেকে গুজব ছড়াচ্ছে অনেক বেশি। দেখেন আমার কপিল আসছে, কপিল কোত্থেকে আসবে ভাই? কপিল আসলে তো অবশ্যই কপিলের আমার সাথে ফটো থাকবে বা সব কিছু থাকবে, আপনারা জানেন। আর বলতেছে এই ওখান থেকে 50 লাখ, ওখান থেকে আমাদের এরকম হয়েছে। দেখেন আমাদের নাম করে আমাদের বাজার থেকে 3,500 টাকার মাছ নিয়ে গেছে, বলতেছে এদেরকে খাওয়াইতে হবে, এ করতে হবে। অনেকে অনেক রকম কথা বলতেছে, কী বলছে বুঝছেন। আসলে এরকম কিছুই না ভাই, এরকম কিছুই নাই আমরা কারোকে বলিও নাই ভাই আমাদের হেল্প লাগবে, কিছু করতে হবে, কিছু দেন ভাই, এই করেন সে করেন, এগুলো আমরা বলি না কোনো টাইমে। আসছেন, আপনাদের মনে চাইছে, দেখা করছেন, বা অনেকে অনেক রকম বলতেছেন এরকম। আর ওই ড্রাইভারের কথা কী বলবো ভাই, ওই ড্রাইভার হচ্ছে, আমি এয়ারপোর্ট থেকে নামার পরে আমি ওরে বলছি আমি আজকে যাবো না ভাই, তোমার যে পরিস্থিতি, আমার এই পরিস্থিতিতে তোমার এটা ভালো লাগতেছে না।
কিন্তু ও বলতেছে আমি আস্তে আস্তে যাবো, সমস্যা নেই। তো ভাই আমি আসার সময় ওরে 4 জায়গায় ওরে বলছি আমি এয়ারপোর্ট যাইতেছি না ভাই, আমার প্লেন চলে যাবে, আমি এয়ারপোর্ট যাইতেছি না, এরকম ওরে বলছি। আমি বাড়িতে যাইতেছি, আমার 5 মাস 25 দিন আমি বাড়িতে থাকতে পারবো, তুমি আস্তে আস্তে যাও। আমার সাথে আমার এক রুমমেট আছে, ও আসছে আমার সাথে, আমরা তো আসনো লাকসাম দিয়ে। ও ওর বাড়ি হচ্ছে কুমিল্লা মহিফাল, ওইখানে ওরে ও জায়গায় নামাই দেওয়ার জন্যে আমি ওরে ওইভাবে গাড়ির সাথে কথা হয়েছিল। ওইখানে আমরা কুমিল্লা মহিফাল আসার পরে এই একটা ড্রাম ট্রাকের সামনে এরমিলে গাড়ি ড্রাইভিং করছে। ড্রাম ট্রাকের ড্রাইভার যদি ঠিক করে ও লাইনে আসতো, আমরা ওই জায়গাতে, আমি এখন কথা বলতেছি আপনাদের সামনে, ওই জায়গাতে আমি ডেট, ওই জায়গাতে আমি বলতে আমার পুরো ফ্যামিলি, আমরা যে 4জন 5জন বাসে আসছি, অথচ ওই জায়গায় বাঁচতাম না। ওই জায়গা থেকে একটা মহিফাল একটা তেল পাম্প আছে, আসলে নামটা আমার শিওর মনে নাই। ওই জায়গার মধ্যে আমি ওরে ওই টাইমে বলছি ভাই তুই এই জায়গায় 2 ঘন্টা ঘুমা, আমি বা ফ্যামিলি নিয়ে আমি কত দেখি রাস্তাঘাটে আমরা এখান থেকে ঘোরাফেরা করি, তুই ঘুমা। ও 10 মিনিট শুয়েছে ওই জায়গায়, 10 মিনিট রেস্ট করছে। রেস্ট করার পরে গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নামার পরে ও 5-6 মিনিট বাইরে ছিল। বাইরে থাকার পরে ওরে আমি বলছি 5 মিনিট বাইরে থাকার পরে আসি বলতেছে উঠেন উঠেন সবাই উঠেন, গাড়িতে উঠেন, গাড়িতে উঠেন, আমি যাবো আস্তে আস্তে যাবো। আসার পরে আমি ওর চেহারা দেখে আমি ওরে বলতেছি ভাই কী খাইবে তুমি, চা খাইবে না কফি খাইবে? ও বলতেছে কফি খাবো। আমি ওর কফি নিয়ে দিছি, পানি নিয়ে দিয়ে বলতেছি তুমি হাত মুখ দাও, হাত মুখ ফ্রেশ করো, এ জায়গায় 2 মিনিট বসে। ও শুনে নাই, ওরে কফি দিছি, ও পানি রাখি, এক হাতে কফি, এক হাতে গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে ড্রাইভিং করছে। এখান থেকে মহিপালের এখান থেকে একটা রোড ছিল, রোডটা আসলে আমি চিনি না, জানি না। রোডটা হচ্ছে একদমই খারাপ রোড, ওখান থেকে আস্তে ধীরে আসছে। আসার পরে আমরা বসুপুনা বসার হাট একটা নাম আছে, ওইখান দিয়ে উঠছি। ওঠার পরে রাস্তার পরে কিছুই নাই ভাই, এত জোরে গাড়ি ড্রাইভিং করতেছে, মানে 110 120 বাংলাদেশে ভাই 120 মানে অনেক কিছু। 120 মানে গাছপালা যে পরিস্থিতি যে আসলে বাইরে যারা থাকে তারা জানে, তাদের গাড়ি 185 চলে, কিন্তু এটা কিছুই না। কিন্তু বাংলাদেশের জন্য 120 অনেক কিছু। চলাইতেছে চলতেছে। আমিন বাজার আসার পরে আমার বাবা বলতেছে একটু ব্রেক কর, আমরা ফজর নামাজ পড়ি লই, ওই একটু রেস্ট করি না, সমস্যা না, আর অল্প করতে লাগবে। বলতেছে না, হাজিরপাড়া যায় আমরা ব্রেক করবো, ওই জায়গায় আপনারা জামাতে নামাজ পড়তে পারবেন। তো আমার আম্মা বলছিল ঠিক আছে, নামাজে পড়তে পারি নাই, এই বলতেছে হাজিরপাড়া সবাই একটা দোয়া পড়ো, কি একটা দোয়া করে বলছে আমার সেগুলো মনে নাই। এই আমিন বাজার থেকে 5 মিনিট পরে ভাই, 5 মিনিটও লাগে নাই, এ গাড়ি যাইতেছে মাইসমাউথ থেকে, ও আস্তে 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 ওই দিকে যাইতেছে। আর আমরা গাড়ির থেকে সবাই ওরা বলতেছি তুমি এরকম মানে বলতেছে ব্রেক করো ব্রেক করো ব্রেক করো। আমার শ্বশুর আমার বাবার সামনে, ও বলতেছে ব্রেক করো ব্রেক করো, ও ব্রেক করতেছে না, ও আরও ওই দিকে যাইতেছে। তারপর হঠাৎ করে ও বাবাকে একটা সিকুর দিয়ে, একটা গাছ ছিল সামনে, ও গাছ ভাড়ায় মারলো আমাদের, অথচ একজন মারা যেত বা কারো পা যেত, কারো মাথা যেত, এরকম হতো, কিন্তু গাছ ভাড়ায়ও মারে নাই। গাছ থেকে ও গাড়ি বাঁচানোর জন্য আরও এইদিকে আসছে। পরে একটা ফিলার ছিল, কারেন্টের ফিলার, ওইটা ভাড়ায় মারলো, কিন্তু আমরা পানিতে যাই না, অথচ 2 জন মারা যেত। তাই ও হাত মতো চালা রাখতে, ও গাড়ি বাঁচানোর জন্য আবার আরও এদিকে, ও সেন্স কাজ করতেছে, ও ভাবতেছে গাড়ি কীভাবে বাঁচাবে। তো সেন্স কাজ না করতে ও গাড়ি কীভাবে বাঁচাইছে ভাই, ও যায় ডাইরেক্ট ফানের মধ্যে ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পরে 10-5 মিনিটের মতো গাড়ি এরকম বাসতেছে। আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে সামনে, ও সামনে যে এই সাইডের গেটটা, ও গ্লাস একটু নামানো ছিল, ওরা গাড়ি পড়ার সাথে সাথে বাইরে চলে আসছে। আসার পরে এরা বলতেছে লক খোল লক খোল লক খোল, এই লক খুলতেছে না ভাই, এই লক খুলতেছে না, বলতেছে কিছুই বলতেছে না, বাস ওই জায়গায় বসে সে কী করতেছে জানে। ওরা আমি গাড়ি থেকে সবাই বলতেছে ভাই তুই চাবি দিতে, লকে কাজ করতেছে না, চাবি দিতে। ও চাবি দেয় না ভাই, ও হঠাৎ করে দরজার সামনে গেটটা খুলে, দরজার সামনে গেটটা খুলে ওখান থেকে বাইরে গেছে। দরজার সামনে গেটটা খুলে এখান থেকে বাইরে যাওয়ার পরে সাথে সাথে গাড়ি এরকম সামনের সাইডে এরকম হয়ে গেছে। আমিও গাড়ির ভিতরে ছিলাম ভাই, আমি বলতে পারি না আমি কীভাবে বাইরে আসছি, কীভাবে আমি বাইরে আসছি আমি নিজে বলতে পারি না। আসার পরে আমি এদেরকে বলতেছি, আমার নাম ছিল, মা ছিল, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার বাচ্চাদের 3টা, আমার বড় বাবা, এদেরকে আমি হাত দিয়ে যাকে ধরছি ও কেউ আসতেছে না। মাকে ধরতে পারে, মা নানুকে ধরে রাখছে, আমার ওয়াইফকে ধরছে, ও প্রথমে বাচ্চারা ধরে রাখছে, আমার বড় বাবাকে ধরছি, সবাই জানালার পাশে ছিল, কিন্তু ওই কে আসবে এরকম করতে করতে আসতেছে না। বলতেছে কে আসবে বা কে আসবে না এরকম করতে করতে গাড়ি পানের ভিতরে গেছে। আরে ভাই সবাই নিচে যাওয়ার পরে রাস্তার উপর অনেক মানুষ ছিল, ওই টাইমে ছিল না, 5-10 মিনিট পরে গাড়ি মেন রোড তো, গাড়ি যাইতেছে আসতেছে। আসার পরে মানুষ অনেকে ছিল ওই জায়গাতে, ওদেরকে আমি বলছি ভাই, সবাইকে বলছি পা পর্যন্ত দেখছি ভাই আসেন না, কেউ নামেন, অথচ এখনও কেউ মরে নাই ভাই, কেউ মরে নাই ভাই, অথচ কেউ মরে নাই, কি বলছে বুঝছেন, অথচ কেউ বাঁচবে 10 মিনিট 15 মিনিটে। আমাদের বাংলাদেশের মানুষ এরকম ভাই, সবাই ভিডিও করে, কেউ বলতেছে 3 লাইনে কল দিতে, কেউ বলতেছে ভিডিও করতেছে করতেছে, কেউ বলতেছে ভিডিও, কেউ বলতেছে 3 লাইনে কল দিতেছে, এরকম সবাই বলতেছে। এরকম সবাই বলতেছে, কেউ কেউ 3 লাইনে কল। আসার পরে ভাই আমাদের এই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে, প্রায় 1 ঘন্টা পরে আসছে ফায়ার সার্ভিস আসছে।
আমাদের এদেরকে উদ্ধার আধা ঘন্টা হবে, 1 ঘন্টা না, আধা ঘন্টা পরে আসছে। আসার পরে উদ্ধার করার জন্য আমাদের সাথে অনেকক্ষণ কথা বলতেছে। ওরা বলতেছে আমাদের কাজ না, আমরা আসছি, কল দিছি, এটা ডুবুরের কাজ। আমরাও বলতেছি এটা ডুবুরের কাজ, এটাকে আসার জন্য বলেন না। শেষ পর্যন্ত ও ডুবুরি আসে নাই, কি বলতে বুঝছেন। ও ফায়ার সার্ভিসের এক কর্মী বলতেছে ঠিক আছে আমি নিতে যাইতেছি, ওর গায়ে জামা খুলে ও নিচে গেছে। যাওয়ার পরে গাড়ি পাইছে, গাড়ি পাওয়ার পরে গাড়ির উপরে উঠাইতেছে, গায়ে একটা একটা করে লাশ নিতেছে। আমার কি করবো, আমার মেয়েকে আমি একবার নিচে এরপরে আর আমার সর্বপ্রথম আমার বড় ভাইয়ের মেয়েকে বের করছে। বড় ভাইয়ের মেয়েকে বার করার পরে তারপরে আমার নানুকে আনছে, তারপরে আমার মেয়েকে আনছে। আমার মেয়েকে আনার পরে আমার বড় ভাবি আমার ওয়াইফকে সবার লাশটা নিছে। আমার ওয়াইফ জীবিত ছিল, যে টাইম ওইখান থেকে নিছে আমার ওয়াইফ জীবিত ছিল। জীবিত ওরা যখন সবাই দেখছে জীবিত আছে, ওই জায়গাতে সবাই বলতেছে জীবিত আছে, সব রোগী বলতেছে জীবিত। এখন ভাই আমরা তো কি করবো, আমরা এমনিতে আমাদের সেন্স কাজ করতেছে না, সবাই বলতেছে জীবিত। তারপরে লাশ হচ্ছে 7টাকে 7 দিকে নিয়ে গেছে। আমি আমার মাকে আর আমার বড় ভাবিকে নিয়ে সো চৌরাস্তার পাশে একটা সদর হাসপাতাল আছে, ওই জায়গায় নিছি। ওই জন্য নেওয়ার পরে বলতেছে ওরা জীবিত না, মৃত। আর আমার ওয়াইফকে নিয়ে গেছে আমার ওয়াইফের বোন, ওরা 3 বোন মিলে সবাই নিয়ে গেছে ন্যাশনালে, সনদ ন্যাশনালে নেওয়ার পরে ওই জায়গায় অক্সিজেন লাগাইছে। ও অক্সিজেন নিছে বা ডাক্তারে দেখে বলছে ও জীবিত আছে, ওকে তাড়াতাড়ি আইসিইউতে নেওয়ার জন্য। আইসিইউতে নেওয়ার পরে বলতেছে জলদি করে একটা অ্যাম্বুলেন্সে করে মাইজি প্রাইমে নিয়ে গেছে। মাইজি প্রাইমে নিয়ে যাওয়ার পরে ওইখানে প্রাইমারি ডাক্তারে ওরে টাচও করতেছে না। আর আমার ওয়াইফের বোনটা ওর পা ধরে, ডাক্তারের পা ধরে বলতেছে এর একটু বাঁচান, এ জীবন ভিক্ষা দেন। ও বলতেছে পুলিশ ছাড়া আমি এটা কিছুই করতে পারবো না। ভাই বলেন, আমাদের দেশের কানুন, মানুষ মারা যায় পুলিশ ছাড়া দেখতে পারবে না, কিন্তু এতে বড় বড় জিনিসও কিন্তু পুলিশ ছাড়া হয়ে যায়। যাই হোক, একটা জীবন যাইতেছে, এ বলতেছে পুলিশ ছাড়া হবে না, এদের নিয়ম এটা। তারপর এখান থেকে ওদেরকে ধাক্কায় ওই হসপিটাল থেকে বাইর করে দেওয়া হয়েছে। তারপর ওরা কি করবে, আবার রিপিট নিয়ে আসতেছে কোন জায়গায়, ও ন্যাশনালে দেখতেছে। তারপর সামনে চলে ওই জায়গায় আসার পরে আমার ওয়াইফ ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে সবাই তো দেখছেন সবকিছু ভিডিওতে, বা অনেকে আসছেন আমি দেখি নাই বা দেখছি, কেউ টাইমে সেন্স কাজ করতেছে না, কি বলতে পারছেন, ওইটা সেন্স কাজ করতেছে না, কারে কি বলবো বা কি। আর এখানে অনেকে সাংবাদিক আছে, অনেক রকম প্রশ্ন করে বা কয়জনের সাথে কথা বলবি, তো যতজনের সাথে কথা বলছি একই কথা, একই জিনিস, এখনো একই কথা। সবাই ওই একই প্রশ্ন, উড়ি উড়ি একই প্রশ্ন, একই প্রশ্ন। আমরা আপনার কাছে একটা অনুরোধ রইলো, যারা এই ফেক নিউজ বা গুজব চালাচ্ছে, আমার কপিল দেশে আসছে বা আমাকে এই লোক এত টাকা দিছে, ওই লোক এত টাকা দিছে, এরকম কিছুই নয়। এরকম কিছুই নেই। বাস আমাদেরকে আসছে, আমাদের লক্ষ্মীপুরের সচিব ওরা আসছে, আসি আমাদেরকে এক ফ্যামিলিকে 25,000 টাকা করে দিছে। ভিডিওতেও আছে, সবাই ওই ব্যক্তি দিয়েছে 25,000 টাকা করে, ও খামে করে দিছে, ওইটা আমার বাবার কাছে দিয়েছে, বাবার কাছে আছে। কি বলছে বুঝছেন, এর বাইরে কোনো কিছু নাই, কোনো ইয়ে নাই। আর বলতেছে আমার ফ্যামিলি হচ্ছে, তোর থেকে কার ছবি দিয়ে দিতেছে ভাই, অনেকে অনেক রকম ছবি দিয়ে দিতেছে, এই আমার ফ্যামিলি, এ আমার এ ও এ, এই সব কিছু চলতেছে। কি বলছে বুঝছেন, এবার ওই এইসব গুজবে মন করবে না, বা এগুলো ভিউজের জন্য বলতেছে। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমার ফ্যামিলি সবাই সাথে, আমার নানুর বাড়িতে খবর দিচ্ছে, আর আমার মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ভাতিজি, এদেরকে আমার বাড়িতে খবর দেওয়া হয়েছে, বলতে পারছেন। আর সবাই একটু দোয়া করবেন যাতে তাদের খবর রাজা মাফ করে দেয়। আর অনেকে আছে ভাই আমার বাড়িতে এখনো আসে, এখনো আসতেছে, সবাই একই প্রশ্ন ভাই, থেকে আসে, সবাই একই প্রশ্ন একই ভাবে বলতেছে। আমি একই ভাবে সব ভিডিওতে একই কথাই বলতেছি ভাই, আমি একই কথাই বলতেছি, যদি আপনাদের এরকম হয় অন্য ভিডিও থেকে কেটে নেন। কিন্তু আমি প্রশ্ন দিতে উত্তর দিতে দিতে আমি কথা বলতে পারতেছি না। এখন আমার গলার অবস্থা এখনো খারাপ। এখন একজনে সবাই বলতেছে এর হচ্ছে, ও হয়েছে, কিভাবে কি হয়েছে, সবকিছুই বলতেছে। বলতে পারছেন, যে সবাই একটু দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। ফ্যামিলি, আমার মেয়ে বা আমার ভাই, আমার মা, আমার ভাতিজি, আমার বড় ভাবি, সবাই গেছে ভাই। আগে আমি জবাব দিই, আমার ছোট মামা আসবে, কথা আসার কথা ছিল 27 তারিখে এই মাসের। আর ওই জায়গায় যাওয়ার কথা, কিন্তু আমি আগে আসছি, এই কারণে আসছে। কারণ আমি মামাকে কি জবাব দিই, আমার বড় ভাইকে কি জবাব দিই, মেজো ভাইকে কি জবাব দিই, কিন্তু সবাইকে তো আমি নিছি। আমি তো নিচে যাওয়ার জন্য আসেন সবাই, দেখেন কি হয়, এরপরে আসেন এরপর দেখার জন্য। এই আরে ভাই, আমার আসছে অনেক স্বপ্ন নিয়ে, ফ্যামিলিকে সময় দিব বা ফ্যামিলির সাথে সময় কাটাবো, এরকম আমার ওয়াইফ অনেক কিছু, অনেক স্বপ্ন নিয়ে আসছে। আমি এরকম, আমি 2 বছর 7 মাসের মতো ওই জায়গায়, ও প্রত্যেকটা সেকেন্ড গুনতো আমি কখন আসবো, কিভাবে আসবো, টিকিট কাটছে কিনা, এরকম কিছু সমস্যার কারণে আমি আসতে পারতাম না। আমার ওই দেশে কাগজপত্র নিয়ে একটু সমস্যা ছিল। প্রথমে আমার প্রোফাইল যে ছিল ওই জায়গাতে আমার একটা সমস্যা হয়েছে, প্রোফাইলের সাথে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিছু সময়ের কারণে এরকম হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। না আমি 2 বছরে থাকতাম বা ওই জায়গাতে ওই সমস্যার সমাধান করে 1 মাস 2 মাস পরে আমি টিকিট কাটছি, বুঝতে পারছেন। তো এই আশা করি সবাই ভালো থাকবেন,
আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। কেন তারা তারা আমার বাপ মা আমার এলাকাতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, ওই দিন আমি মাকে কিছু বলতে পারি না, আমার গলাতে সমস্যা ছিল। আমার এলাকাতে যদি কেউ দেখেন, আমার মা থেকে যদি কেউ কোনো টাকা পান, বা আমার ফ্যামিলি যারা মারা গেছে, বা আমার বাবা এখনো জীবিত আছে, টাকা পান, সমস্যা নাই, যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনাদের টাকা নিয়ে যান। যদি কেউ পাও না থাকেন, যদি আসেন, সমস্যা নাই, আমরা 3 ভাই আছে বাড়িতে। আমার বাবাও আছে, বাবার সাথে কথা বলেন। আমার বাবা এখনো জীবিত আছে, বাবার কথা বলতেছে, কেউ যদি পান আসেন, হিসাব করে টাকা নিয়ে যান, সমস্যা নেই। আর আমার ফ্যামিলিতে যারা মারা আছে সবাইকে দয়া করে সবাই মাফ করে দিয়ে, আর দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য। তো এই কথা বলে আমি লাইভ শেষ করতেছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে প্রবাসী বাহারের কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই প্রবাসী বাহার কতখানি মানসিকভাবে কষ্টে আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ পরিবারের যদি 7 জন মানুষ পৃথিবী থেকে চলে যায়, এর মতো কষ্টদায়ক আর কি হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।